দাঁড়া দাঁড়া, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়, আমাদের হাতে লিস্টটা তুলে দিন। 2 হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। 2-3টে এক্সাম্পল দিচ্ছি। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে, অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। কাজেই আজকে আমি এ কথা বলতে এসেছি, 2টো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন, বাড়ির জন্য লোন নিয়েছেন, বাচ্চার পড়াশুনো চালান, বৃদ্ধা বাবা মাকে দেখেন, ওষুধের খরচা দেন, সংসার চালান, নতুন করে বিয়ে করেছেন, তাদের সংসার তৈরি করেছেন। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও? এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইব। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না, যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। মমতা ব্যানার্জিকে 1000বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন। মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত।
আমাদের সরকারকে আঘাত করেছে, এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব কাজের মধ্যে দিয়ে, সম্মানের মধ্যে দিয়ে, জীবন জীবিকার মধ্যে দিয়ে। চিন্তা করবেন না। আর কেউ কারো উস্কানি সুরে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার ওপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম। যারা বলছে 2026-এ করবেন, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা শুনে নিন। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না। এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না, আর আমরা গাছে কখনো আম ফলে না, এটা মাথায় রাখবেন। এবং তাই এই কেসটাও আমরা লড়ব, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে, আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন, তাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা পড়তে পারেন। আমি এইটুকু বলবো, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আমি আবার ডাকবো, আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা দেখতে চাই, শুনুন, পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়। কাজেই দুটো পথই আমাদের কাছে, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? We have said everything. I think it is clear. It is very clear. Nothing is left out. বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন
চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। তাই আপনাদের বলবো, এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন। আমি যোগ্যদের চাকরি কাটব না, যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব, আমি এটুকু আপনাদের বলতে পারি। চিন্তা করবেন না। আগে কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানব, কোর্টে ক্লারিফিকেশন নেব, তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন। কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। তো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে, বুদ্ধি খরচ করে কাজ করুন। আমি আচ্ছা, যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না, আপনারা আপনাদের কাজ করবেন। আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব, ঠিক আছে? তারপরে আমরা ডিসিশন নেব। প্লিজ, আপনার চাকরি গেলে যেমন ক্ষতি, অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য, সেটাও কিন্তু তাদের ক্ষতি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশান দিয়েছে। অপশানটা কি? যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন, পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে। তিনটে অপশান সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা মাথায় রাখুন, ভালো করে কোর্টের আইনটা পড়ুন। আমি এখন ল অনুযায়ী বললাম, অ্যাজ পার ল হুইচ ইজ পসিবল ফর মি, I clarified. Next our clarification, we will ask through our advocate to the highest. এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা। অ্যাডভোকেট টু দ্য হাইয়েস্ট, এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু